আজকে একটা স্পেশাল দিনের স্পেশাল ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই স্পেশাল দিনটা কেন স্পেশাল সেটা তো আমি একদম লাস্টে বলবো। স্পেশাল দিন হলেও আমার আর কিয়ানের খুবই মন খারাপ। কেন জানো? কারণ কিয়ানের বাবা বেশ অনেক দিন লম্বা সময়ের জন্য দেশের বাইরে গেছে। তাই মুম্বাইতে আসার পরে এই লম্বা সময়ের জন্য আমি আর কিয়ান একটু একা হয়ে পড়েছি বটে। স্কুল আছে তাই ঝটপটকে রেডি করব, যিনি তো সর্বসময়ের জন্য আমার ছায়াসঙ্গী। আর এখানে সকালবেলা দিনটা নানা রকম লিকুইড পদার্থ দিয়েই শুরু হয়। তোমাদের ঘরে কীরকম চলে? আমি সকালবেলা উঠে আগে 1 কাপ মতো জলের মধ্যে আমলা আর অ্যালো জুস দিয়ে খাই। সঙ্গে কিয়ানের জন্য রেডি করে নিয়েছি দুধ। এখন জিনি যাচ্ছে কিয়ানকে ঘুম থেকে তোলার জন্য, এটা ওর রোজের হ্যাবিট। বলো উঠে পড়। হ্যাঁ বলো উঠে পড়, স্কুল যাবি, দেরি করছিস। ডাকো ডাকো ডাকো, যিনি কিয়ানকে ডাকো। হ্যাঁ ডাক, বকো তো, উঠছেই না। হ্যাঁ উঠবি না, উঠবি না, ঘুম থেকে উঠবি না, বকো। বলো মাম্মা অনেকক্ষণ উঠছে। হ্যাঁ ওই বললাম না সকালবেলা অনেক রকম লিকুইড পদার্থ বানানো। এইবার কিয়ানকে রেডি করতে দিয়ে আমি একটু কফি নিয়ে বসলাম। কে খাবে এটা? জিনি, আগে বসো, সিট করো, তবে তো দেবো। স্টে করবে, স্টে। যিনি কিন্তু আমার ভীষণ ভীষণ কথা শোনে। একদিক দিয়ে যেমন ভালো ছেলে, আরেক দিক দিয়ে তেমনি ভীষণ দুষ্টু। না করছে, খাও খাও খাও। মুম্বাই শহরে আসা পর্যন্ত বুঝছি এই ঘরের মধ্যে এই দৃশ্য ভীষণ কমন। চারদিকে জামা কাপড় মেলা থাকে বর্ষাকাল জুড়ে। আগে দেখতাম, এখন নিজেও করছি। রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। এখন স্কুলে দেওয়া, স্কুল থেকে নেওয়া পুরোটাই আমার রেসপন্সিবিলিটি। সুভাষিস যখন থাকতো স্কুলে পৌঁছানোটা অ্যাটলিস্ট ও পৌঁছে দিত, ফেরার সময় আমি যেতাম। তা যা হোক, বাড়ি ফিরে এসে আজকে রান্নার ভীষণ তাড়া আছে। আলু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো আলুর ছক্কা বানাবো। এদিকে সকাল সকাল ভাতটা রেডি করে নিয়েছি, কারণ যিনি সবার আগে লাঞ্চ করে। সকালে বেরোনোর আগে না সব কাজ কমপ্লিট হয়ে ওঠে না, সেই জন্য বাড়ি এসে ঝটপট বিছানাপত্র তুলে আগে ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্ট করে তারপরে রান্নার পর্ব শুরু করতে হবে। এখানে সবটাই একা একা তো, সেই জন্য একা হাতে একটু গোছগাছ করে না করলে খুব সমস্যা হয়। ব্রেকফাস্ট নিয়ে এসে যখন বসলাম তখন বাইরে একেবারে অন্ধকার করে বৃষ্টি নেমে এসছে। দিকে ততক্ষণে আমার ব্রেকফাস্টও চলছে, রান্নাও চলছে। পাতলা করে একটা মুগের ডাল আর আলু কুমড়োর তরকারি হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি বসিয়েছি। আজকে কি রান্না করলাম স্পেশাল দিনে সেটা একটু দেখাই। পাতলা একটা চিকেনের ঝোল করেছি, তার সঙ্গে বাঁধাকপি করেছি যেটা চিংড়ি মাছ দিয়ে আগেই দেখালাম, কুমড়ো আলুর একটা মাখা মাখা তরকারি আর একদম পাতলা করে কাঁচা মুগের ডাল। আর লাস্টে চলছে তাজা একদম টাটকা রুই মাছ এনেছিলাম, সেটা দিয়ে আলু ফুলকপির ঝোল। জিনির খাবারটাই বা বাদ যায় কেন সেটাও দেখিয়ে দিলাম। সেরে আমি বেরিয়ে পড়েছি আবার কিয়ানকে আনার জন্য। কিয়ানের স্কুল এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, সেই জন্য বাড়ি ফিরে অখণ্ড অবসর পাচ্ছে। বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে একদম আরাম করে টিভি দেখতে বসেছে। আমিও ভাবলাম লাঞ্চটা করে নিই। অনেক কিছু রান্না করলে না সেই রান্না আর খুব একটা খাওয়ার ইচ্ছা হয়, সেই জন্য নিজের জন্য দুটো গরম গরম রুটি, 1 বাটি ডাল, একটু কুমড়োর তরকারি আর অমলেট করে নিয়েছি। বৃষ্টি দেখতে দেখতে জানলার ধারে বসে বসে একদম আরাম করে লাঞ্চ পর্বটা সারলাম। এই জিনিসটা জিনির জন্য নতুন এনেছি। এই যে দেখলেই বুঝতে পারবেন এই জিনিস জিনির একদম পছন্দ হয়নি। অনেক সময় বাড়িতে অনেকে আসে যারা হয়তো জিনিকে ভয় পায়, বা জিনি এখানে আসা পর্যন্ত রান্নাঘরে ঢোকা থেকে কিছুতে আটকাতে পারছি না। এই কারণে এই একটা ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া করে চান ঠান সমস্ত সেরে এবার পুজো পর্ব সেরে নিচ্ছি। এইবার সেই ভালো আর দারুণ মুহূর্তটা আসতে চলেছে। যে চলো তোমাদেরকে একটুখানি আমার পুজোর জায়গাও দেখিয়ে দিই। এখানে নানা রকমের ধুনো কিনেছি। এই ধুনোর গন্ধগুলো এত সুন্দর না, আর একটা ধুনোতেই সারা ঘর দারুণ সুন্দর গন্ধ হয়। চলো আর দেরি না করে আমি একাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্টেশনে রিসিভ করতে। কাকে রিসিভ করব চলো আর সাসপেন্স না রেখে বলেই দিই। এই যে এসে পড়েছে আমার মা আর বাবা। মা বাবাকে রিসিভ করে বাড়ি ফিরছি। আজকের ব্লগটা এই অবধি থাকলো, আবার বাকিটা শেয়ার করছি পরের ভিডিওতে।